সাজেকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ৳৭,৫০০ দিয়ে আপনারা ২ রাত ১ দিন থাকতে পারবেন সাজেকে। তার সাথে জানিয়ে দিব যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, কিভাবে সাজেক থেকে খাগড়াছড়ি আসবেন এবং যাবেন বাইকে করে সবথেকে কম খরচে সেটা আমি জানিয়ে দেব এই ভিডিওতে। এখন আমি রয়েছি বাগেরহাট আর্মি ক্যাম্পে। আমরা একটু পরেই চলে যাব হচ্ছে আমাদের স্বপ্নের রাজ্য সাজেকে। অলরেডি ১.৫ ঘন্টা জার্নি করে চলে এসেছি সাজেকে। এ হচ্ছে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হচ্ছে সাজেক রুইলুই রিসোর্ট। রিসোর্ট থেকেই এই ভিউটা দেখা যায়। চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে রুমটা, এটা একদম কাঠের বানানো। খুবই সিম্পল, খুব একটা কঠিন কিছু নেই। আমার রুমের ভেতরে ২ টা খাট আছে এবং আপনি চাইলেই একটা রুমের ভেতরে ৪ জন থাকতে পারবেন। বেসিক জিনিস সবকিছুই ২ টা বালিশ, কম্বল, লেপ যেটা আরকি সেটা। উপরে হচ্ছে একটা ফ্যান চলতেছে। এ হচ্ছে আমার বারান্দা। এখান থেকে হচ্ছে এই সুন্দর ভিউটা দেখা যায়। এখন কিন্তু দুপুরবেলা। সো এজন্য একটু রোদের তাপ অনেক বেশি। বাট তারপরেও সুন্দর দেখাচ্ছে। এই পাশে এই যে আরেকটু জায়গা আছে। আমি যদি ধরি এইখান থেকে একদম এই পর্যন্ত বিশাল বড় বারান্দা আমার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাইড আর উল্টা পাশটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। আমরা এখন বের হলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব। এটাই হচ্ছে যে রিসোর্ট থেকে বের হওয়ার পর ১ম ভিউটা আমি দেখি। এখানে অনেক দোকানপাট রয়েছে। সেই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। ভারতীয় এবং হচ্ছে মায়ানমারের অনেক জিনিস এখানে পাওয়া যায়। তবে অনেক কিছু নকলও পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে যখন কেনাকাটা করবেন, দেখে শুনে কেনাকাটা করতে হবে। এখন হচ্ছে যে আমরা এই চাঁদের গাড়িতে করে সোজা চলে যাব হচ্ছে কংলাক পাহাড়ের দিকে। আর এখানে তৈরি হচ্ছে ব্যাম্বু চিকেন। আমরা চলে এসেছি কংলাক পাহাড়ের একদম নিচে। আমরা উপরে উঠবো। সো যখন আমরা এখানে এসেছি, এখানে অনেক কিছু বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যায় এবং এটা পুরো সাজেকে ভরা এবং এখানে অনেক দোকানপাট রয়েছে কংলাক পাহাড়ের নিচে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেটা রড দিয়ে মানে বানানো হচ্ছে, এটা দিয়ে সোজা ডিরেক্ট চলে যাওয়া যাবে কংলাক পাহাড়ে। আমি যখন গিয়েছিলাম তখন তো এটা হচ্ছে, আমি সিউর যে ভিডিওটা করতে, করতে এটা অলরেডি পাকা রাস্তা করে ফেলবে। সেক্ষেত্রে হচ্ছে এত কষ্ট করে হচ্ছে কংলাক পাহাড়ে উঠতে হবে না। তো এই রাস্তাটা ধরে আপনাকে কংলাক পাহাড়ের উপরে উঠতে হবে এবং রাস্তাটা খুবই খাড়া একটি রাস্তা। উপরে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে সেখানে উঠতে হবে এবং এই রাস্তা দিয়ে ওঠার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ উল্টাপাল্টা পা পড়লেই কিন্তু আপনি নিচে পড়ে যাবেন। যখন আমি এখানে চলে এসেছি তখন আমি দেখতে পেয়েছি লেখাটা ওয়েলকাম টু কংলাক পাড়া এবং কংলাক পাড়ার উপরে ওঠার পর এই দোকানগুলো এখানে দেখা যায়। যেহেতু এটা একটা পাড়া, এখানে মানুষজন থাকে, এখানে অনেকগুলা দোকান আছে এবং টুরিস্টরা আসলে সবসময় এই জায়গাটা ভিড় করে। আমরা যখন এসেছি তখন প্রায় ৩:৩০ বাজে। তারপরেও অনেক মানুষ এখানে। এই কংলাক পাহাড়টি হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া, যেখান থেকে আপনি সাজেকের সর্বোচ্চ ভিউটা দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে সূর্যের কি অতিবেগুনি রশ্মি, যেটা আমি দুপুরবেলা হওয়ার কারণে বললাম। তারপর আমরা একদম চলে যাব হচ্ছে যে মেইন চূড়া, যেটা মানে এটা হচ্ছে যে একদম সর্বোচ্চ বা শেষ চূড়া। এরপরে আসলে আর কোনো কিছু নাই। সেখানে ওঠার সময় একটা দোকান পাবো। যখন আমরা উপরে উঠে যাচ্ছি, উপরে ওঠার পর এই ভিউটা দেখা যায়। আমি প্রিটি মাচ সিওর কেউ যদি সকালবেলা আসে, সে খুব একটা ভালো ভিউ দেখতে পারবে, অথবা সে যদি একদম বিকালবেলা সানসেটটা দেখে, তখন সে ভালো ভিউ দেখতে পারবে। সোজা নেমে চলে আসছি হেলিপ্যাডে এবং হেলিপ্যাড থেকে কিন্তু আসলে সবাই সানসেটটা দেখে এবং সানসেট দেখার মজাটা হচ্ছে হেলিপ্যাডে। কারণ হচ্ছে যে এখান থেকে ফুল ভালো একটা ভিউ দেখা যায়। কিছুক্ষণের মধ্যে মানুষ এই জায়গাটা একদম ভরে গেছে। সূর্য যে ডোবাটা, এটা খুবই সুন্দর লাগে। সূর্য ডোবার সাথে, সাথে দেখেন যে কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠে গেছে। এটা অনেক বেশি সুন্দর। আর সূর্য ডোবার যে ভিউটা, এটা আসলে সবসময় সুন্দর লাগে। তারপরে নিচে চলে আসছি, এখানে হচ্ছে মিল্ক টি। ওরা ৳৩০ নেয়। তাই আমি ভাবলাম যে ব্যাম্বু টিটা আসলে কেমন হয়, সেটা খাওয়ার জন্য এসে আসলে দেখা। পরে ওই যে প্রসেসটা দেখলাম বানানোর, যে আসলে কিভাবে বানায়। এস ইউজুয়াল নরমাল ভাবে দুধ দিয়ে বানায়। বানানোর পর যখন আমাকে দিল, জাস্ট টেস্ট করলাম, খুব একটা ভালো লাগে নাই। আর যাওয়ার সময় এই দোকানগুলা পুরো সাজেকে আপনি দেখতে পারবেন। এখন রাত প্রায় ৯টা বাজে। আমরা চলে আসছি রাতের খাবার খাওয়ার জন্য। এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন হচ্ছে এবং বারবিকিউ। সাজেকে যারা আসে তারা অবশ্যই রাতের বেলা বারবিকিউ খায় ম্যাক্সিমাম মানুষ। সাথে হচ্ছে যে ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু বিরিয়ানি ট্রাই করে। এই যে বানানোর প্রসেসটা,
এটা খুবই সুন্দর লাগে দেখতে। খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে গানের আসর চলতেছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের সাজেকে দ্বিতীয় দিন। এখন ভোর ৫টা বাজে। আমার বাসার বারান্দা থেকে এই সুন্দর ভিউটা দেখা যায়। এক পাশে হচ্ছে যে চাঁদ রয়েছে এবং আরেক পাশে সূর্য উঁকি দিচ্ছে। আমি যদি বারান্দায় চলে যাই, আমার মেইন যে বারান্দা, এখানে গেলে দেখতে পাবেন যে ভিউটা আসলে কতটা বেশি সুন্দর। সাজেক কিন্তু মানুষ আসে এই সুন্দর মেঘের ভিউটা দেখার জন্য। এটার জন্য আসলে এত কষ্ট করে আসা। একপাশে দেখেন যে চাঁদ রয়েছে এবং যখন আমি ভিউটা দেখবো, তার ঠিক অন্য পাশে হচ্ছে পূর্ব দিক থেকে আমার সূর্যটা উদয় হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর মেঘ এবং কুয়াশা, সবকিছু মিলে এই যে সূর্যের যে আভাটা, এটা আসলে খুবই সুন্দর লাগে। এই একটা জিনিস আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্মৃতি হিসাবে ধরে রাখা উচিত। সকাল সকাল আমরা বের হয়ে গেলাম। আমরা এখন চলে যাচ্ছি হেলিপ্যাডে। ওখানকার যে ভিউটা আছে সেটা দেখার জন্য। বাট যাওয়ার আগে এই জায়গাটা দেখলাম, আমার একদম মনে ধরে গেছে। খুবই সুন্দর একটা জায়গা। আমরা এখন আছি হেলিপ্যাডের উপরে। হেলিপ্যাডের উপরে এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মেঘালয়ের ভিউ বলে। কারণ হচ্ছে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ওই সাইডটাতে মেঘটা এখনো আছে, যেটা আমাদের বাংলাদেশের সাইডটা খুব একটা মেঘ থাকে না। তারপর আমরা ওখানে মেঘ দেখা শেষ করে যাচ্ছি আমাদের রুমের দিকে। বাট যাওয়ার পথে ভাবলাম যে আই লাভ সাজেকের এখানে একটা ছবি তুলে নিই। বাট এত মানুষের ভিড়, তারপরে ছবি তোলা হয়েছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম বিকালে সানসেটের আগে। আর সাজেকের সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে এই মসজিদটা, যেটা আসলে খুবই সুন্দর। আর এই যে বিকালবেলা সানসেটটা হচ্ছে, এটা আসলে দেখার জন্য আমি এখানেই উঠছি ফার্স্টে। আসলে এখান থেকে ভালো ভিউ দেখা যায়, কারণ এখানে খুব মানুষ একটা হয় না। আমরা এখন চলে আসছি হেলিপ্যাডের রাস্তায়। আর হেলিপ্যাডের রাস্তা জুড়ে আপনারা একটু আগেও দেখেছেন যে কি পরিমাণ দোকান বসে আর এত পরিমাণ মানুষ এখানে থাকে। একটাই কারণ, সেটা হচ্ছে যে এখান থেকে সানসেট এবং ভিউটা বেশ ভালো দেখা যায়। আর এখানে অনেকগুলো ফুড স্টল রয়েছে। কলা, পেঁপে এগুলা স্লাইস করে বিক্রি করা হয়। ভুট্টা বিক্রি করা হয় ৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা করে, এবং চাটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন। আর পানির যে দামটা খুব একটা বেশি বলে এমন কিছু না, আমি কমই দেখলাম। এছাড়া বিভিন্ন রকমের পিঠা, জিলাপি ওদের নিজের হাতের বানানো। মোমোস কত করে? মোজা 5 পিস 100 টাকা। দেখেন গরম গরম চিকেন মোমো শাহজাহান ভাইয়ের। দেন আমাদেরকে 5 এক পিস প্লেট। দেন। হুম। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সাজেকে আমাদের ৩ নাম্বার দিন এবং আজকে আমরা অন্য একটা রিসোর্টে ছিলাম, যেটা হচ্ছে যে শুক্রবার ছিল, যে কারণে আমরা আসলে রিসোর্ট পাচ্ছিলাম না। ফার্স্টে ভাবছিলাম যে রিসোর্টটা পাবো না। পরে অনেক খোঁজাখুঁজি পরে অনেক কম দামে রিসোর্টটা পেয়েছি। দাম পড়েছে ২৫০০ টাকা। এখান থেকে এই সকালের ভিউটা দেখা যায়। সাজেকে আজকে হচ্ছে আমাদের শেষ দিন। আমরা লুসাই পাড়া ঘুরে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যখন এখানে এসেছি, যেটা বললাম শুক্রবার থাকার কারণে অনেক ভিড় ছিল। তারপরে ভাবলাম যেহেতু আসছি, লুসাই যে পাড়াটা বা গ্রামটা এটা দেখে যাই। পরে আমরা এখান থেকে হচ্ছে যে একটা ড্রেস ভাড়া করলাম ২০০ টাকা দিয়ে এবং টিকিট কাটতে হচ্ছে ৫০ টাকা করে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড। এখান দিয়ে আপনাকে হচ্ছে গ্রামের ভিতরে ঢুকতে হবে এবং বেশ ভাবছিলাম যে অনেক বড় হবে, আসলে খুব একটা বড় না, খুবই ছোট। বাট এখানে অনেক ধরনের ভাস্কর্য আছে, মূর্তি আছে, যে কারণে দেখতে একটু ভালো লাগে। তবে ওদের নিজস্ব সংস্কৃতি যেটা, সেটাকে ধরে রাখার জন্য এই জিনিসটাকে ওরা আলাদা করে রেখেছে। এবং এখানে ছবি তোলার অনেক প্লেস আছে, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন। এটাই সেই বিখ্যাত দোকানদার ছাড়া দোকান। এখানে আপনি যেকোনো জিনিস কিনতে পারবেন এবং নিজ দায়িত্বে টাকা দিয়ে জিনিসপত্র কিনে টাকা রেখে যাবেন। কলা ৫ টাকা, পানি হচ্ছে যে হাফ লিটার ২০ টাকা এরকম। আপনি খাবেন এবং নিজ দায়িত্বে টাকা জমা দেবেন। এটা হচ্ছে একটা অনেস্টির একটা বিষয় আরকি এখানে। এবং তারা এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে এবং এটা আজীবন চলবে। ওখান থেকে বের হয়ে আমরা আরেকটু নিচে নামলাম। ওখানে আসলে কি আছে সেটা দেখার জন্য। এখানে বিশাল একটা বড় জায়গা আছে এবং অনেকগুলা ঘরের মতো আছে। আর এখানে একটা স্টেজ আছে, যেখানে হচ্ছে যে লুসাইতে যে ঐতিহ্যবাহী যে ড্রেস, পুরুষরা কি ধরনের জামাকাপড় পরে। আর নিচে অনেক জায়গা আছে, এটা দোলনা আছে, পাশে হচ্ছে একটা রাস্তা আছে। So, আমি মনে করি যে আপনি টিকিট না কিনে পাশ দিয়ে গিয়ে এখান থেকে ঢুকতে পারবেন, যদিও এটা উচিত না, বাট আমি এমনি বললাম। আর এখানে বসার কিছু বেঞ্চ আছে, যেমন চিবাই, স্বাগতম, এটা হচ্ছে ওদের নিজস্ব ভাষা। আর লুসাইড যে কালচারাল যে ডান্স আছে সেগুলার ছবি পোর্ট্রেট করা। সো ওখানে ওঠে আমি এই ছবিগুলো দেখলাম। বিভিন্ন ধরনের ঘর আছে, সেটা প্রতিটা ঘরের কি কারণে সেটা দেওয়া আছে।
আমাদের মোটামুটি ঘোরা শেষ। আমরা এরপরে স্কট ধরে আমরা চলে যাব হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন আসি বাইকের কথা। এই যে আমি যেটা বললাম, যেহেতু আমরা ২ জন ছিলাম, আমরা একটা বাইক ভাড়া করি ১২০০ টাকা দিয়ে সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত। এই হতো আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো ধরনের ইনফো যদি জানার থাকে অবশ্যই টেক্সট করবেন। আমি আনসার দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।